Reality show, reality show, reality show, reality show, reality show, reality show, reality show. মাম্মি মুঝে বাঁচা লো। বাঙালি ক্রিয়েটারদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো। কি চলো দেখি তো রিয়েলিটি শো এর পার্টিসিপেট গুলো কারা। सतीश मुटमारे, राजेंद्र लॉन्डे। প্রথম রিয়েলিটি শো। তো বুঝতেই পারলাম এটা রিয়েলিটি শো না, এটা হচ্ছে সাপ্রি শো। বাংলায় প্রথম ছাত্রীদের নিয়ে রিয়েলিটি শো হতে চলেছে। তোমাদের তিনজনের বয়ফ্রেন্ডরা ব্যাগ টেনে নিয়ে এসেছিল বলে তার জন্য কি ওরা কুলি হয়ে গেছে? হ্যাঁ কুলি তো, বিনা পয়সার কুলি। এতটা ওয়েট যে ওর কষ্ট হয়ে যাচ্ছে। চাঁদ উঠেছে ফুল ফুটেতে কদম তলায় কাক, ছাপড়িতে আবার রিয়েলিটি শোর। আই এম টু অবাক, আর্জেন্টিনা না ব্রাজিল, কে জিতবে কাপ? ভিডিওতে ছাপড়িতে দেব হালকা করে ঠাপ। ভিডিওতে আমি কথা বলতে চলেছি বাংলার কিছু ছাপড়িদের নিয়ে। রিয়েলিটি শো, বাংলায় ছাত্রীদের নিয়ে রিয়েলিটি শো হতে চলেছে। এসে তোমাদের ভদ্রতা না থাকলেও ছাপড়ামি থাকতে হবে অবশ্যই। 100 বাঙালি ক্রিয়েটারদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো। তোরা অত্যন্ত ক্রিয়েটার বলিস না, ক্রিয়েটার এমন কিছু করিসনি, তোরা শুধু ক্রিয়েটার নামে এগুলো ছড়িয়েছিস। দেখি তো আমার হাগু আইতেছে। নাম হচ্ছে জেনে গেছো LSS অ্যারিনা। নাম আর তোরা আর খুঁজে পালি না? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছি, এটা তো ছাপড়ি রিয়েলিটি শো। ছোট লোক গরিব। সবথেকে কষ্ট লাগছে এই বিষয়টা যে আমি এগুলো নিয়ে যাব কিভাবে। তোমার ভেড়ার কাঁধে চাপিয়ে आज कमाएगा तो कल बैठकर खाएगा। রিয়েলিটি শোতে তো যাচ্ছি আমরা। আচ্ছা রিয়েলিটি শোর জন্য যাচ্ছিস, খুবই ভালো কথা। তাই বলে কি পুরো ক্যাম্পেনমেন্টের লোককে প্রচার করে জানাতে হবে? আমরা সব ক্রিয়েটাররা তো এখন যাচ্ছি রিয়েলিটি শোতে। তার সামনে কথা বলছিস গলা নাবিয়ে। রিয়েলিটি শোতে যে এমন হয় সত্যি প্রথমবার জানলাম। কেমন হয় সুমি, আমাদের একটু বলো। তোমাদের কারোর কি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে এটা রিয়েলিটি শো? রিয়েলিটি শো কম, মাছের বাজার বেশি লাগছে। যাচ্ছিলাম রাস্তা, এখান থেকে আমরা ঝর্ণা দেখতে পেয়ে গেছি। না রে, পিন্টু রাস্তায় মুতে দিয়েছে। আমরা যেতে চলেছি বাংলার সবথেকে বড় রিয়েলিটি শোতে। পুরো ওয়েস্ট বেঙ্গল জেনে গেছে। পুরো ওয়েস্ট বেঙ্গলের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সব কাজ বাজ সেরে দিয়ে তোদের এই বালচাষ হয়ে এই গরমে তো সবার গাড় ফিটে দরজা হয়ে যাচ্ছে, আর এরা এদিকে রিয়েলিটি শো। হ্যাঁ তোরাই সব থেকে বড় রিয়েলিটি শো হয়ে যাচ্ছিস, তোদেরই ভগবান সব থেকে মাথায় বুদ্ধি দিয়েছে, আর তোরাই যাচ্ছিস নে এবার ফোর্ট রিয়েলিটি শো। আবার শুরু করলি, দেখবি আমার ছাটাটা কোথায় গেল রে। যে আমরা যেতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় বিগ বস এর মতন একটা শোতে। আরে বিগ বস মানে তোরা তো বিগ বসেই যাচ্ছিস। তো বলতে পারবো না। তো নিজে আসছে সালমান খান পিক আপ করতেই। मैं गाली नहीं दे सकता। আমরা যেতে চলেছি বাংলার সবথেকে বড় রিয়েলিটি শো। তোরা তো এত বড় একটা রিয়েলিটি শোতে যাচ্ছে, একটা সিঙ্গারা জুটলো না গান গাওয়ার জন্য। হ্যাঁ তোরা তো এত বড় ছাপড়ি রিয়েলিটি শো। বল হরি বল ফেটে গেল কালি রামের ঢোল। আমরা বলবো LSS অ্যারিনা কি কুইন থি এন্ড কুইন রাহুঙ্গি। এটা আবার কি হাসি রে বাবা সুমি, দিনের বেলা হাসিস হাস, রাতের বেলা এরকম হাসিস না। সবাই কিন্তু লাথি ঝাঁটা মেরে শেওড়া গাছে তুলে দেবে। এরকম ভাবে ভাবিনি গাইস, আমাদের জমি জায়গা সব তাদের নামে করে দিতে হচ্ছে। এটাই ভাবছো না রে, কেউ ভাবেনি। সবাইকে কি তোদের মতন মূর্খ ভাবিস? কি এরকম টাইপের একটা দলিল দেওয়া হয়েছে। ওরে অশিক্ষিত থার্ড কফি, ওটা দলিল নয়, ওটা স্ট্যাম্প পেপার বলে। यार उल्लू आदमी भाई को कुछ मालूम ही नहीं है। আমাদের সুফে এইসব একটু কমই জানে। কেন কি এগ্রিমেন্ট পেপার দিয়ে দিয়েছে, একটা মানে বড় এগ্রিমেন্ট। ওটা এগ্রিমেন্ট পেপারে দিয়েছে, কুত্তার লেজ সোজা করা ছাড়া বেকাই হয়ে যায়।
তাই অত এক্সাইটমেন্ট হতে হবে না। মধ্যে সব রুলস এন্ড রেগুলেশন লেখা আছে, কি কি আমরা বলতে পারবো, কি কি গালাগালি আমরা দিতে পারবো। গালাগালি দিতে গেছিস নাকি গেম খেলতে গেছিস রে? কি বলবো? কি কি আমরা করতে পারবো সমস্ত কিছুটা লেখা আছে। তবে আমাদের এগ্রিমেন্টে লেখা আছে তো যে বয়ফ্রেন্ড এবং বন্ধু বান্ধবদের সাথে খাওয়া যাবে, শোয়া যাবে, না হয়তো আমাদের যেসব পিন্টু বা অমিত আছে তাদের আবার অসুবিধা হয়ে যাবে। এটা হচ্ছে সেই ভেড়াটা যে সুমির বাড়ির থেকে ব্যাগপত্রগুলো বয়ে বয়ে নিয়ে আসলো, রাতে যদি পারিশ্রমিক না দেয় তাহলে কি করে হবে বলো? তো এখানে হতে চলেছে আমাদের শুটিং। কি আরেকবার বল? শুটিং। আরে ওটা শটিং নয়, ওটা শুটিং। আমি না বসে বসে মাঝে মধ্যে ভাবি হৃদয় একা তোকলা নাকি এই পুরো গ্রুপটার সবাই। একবার সুযোগ পাই। এলএসএস আরিনা থেকে কিন্তু আমাদের একটা এগ্রিমেন্ট পেপার দিয়েছে। আমি অতটা ভালো ইংলিশ জানি না, তো আমি সবটাই পড়ে নিলাম। মানে মিঠুন আমাকে মানে ঠিক করে ইংলিশটাও পড়তে জানে না, সে এবার চলে এসেছে রিয়ালিটি শোয়ে। আমি হয়তো এতদিন ভাবতাম যে পৃথিবীর সব থেকে মূর্খ বান্ধবীরা হয়তো আমারই, কিন্তু ওরাও তো দেখছি এখন লেভেলে আছে। আমাদের কিছুটা শুট কমপ্লিট হয়েছে, যেটা আমরা এখন বলতে পারছি না, যেগুলো তোমরা শোতে ডিরেক্ট। হ্যাঁ রে সুমি, তা তোদের এই ছাপড়ি শোটা কোথায় টেলিকাস্ট হচ্ছে? তোমরা কিন্তু সবাই একটা কোশ্চেন খুব করছো যে এলএসএস এরিনা এটা কোথায় দেখানো হবে। এটা কিন্তু একটা টিভি শোতে দেখানো হবে। আমি জানি না এই মানে চ্যানেলটা এখনো টিভিতে। হ্যাঁ দিদি, এটা আমারও প্রশ্ন, এই টিভি শোটা কোথায় দেখানো হবে? স্মাইল বাংলা, স্মাইল বাংলাতে পুরো। হাই, সে কি কথা! এদিকে নাকি চ্যানেলে টিভি শোতে নেই, এদিকে ছাপড়িরা ছাপড়ি কীর্তি করতে বেরিয়ে গেল। কি বলে কি? আচ্ছা দিদি, বুঝলাম আপনাদের শোটা দেখানো হবে স্মাইল বাংলা। এতদিন আমরা শুনেছি জি বাংলা, এটা আবার কোথা থেকে টপকে পড়লো? ও আচ্ছা, আপনাদের ছাপড়ি শোয়ের জন্য নতুন চ্যানেল খুলেছে। এই চ্যানেলটা রেডিওতে অ্যাভেলেবেল আছে, লতিও আছে। বন্ধুরা, তোমরা জানো না এই মেয়েটা আরে কি মিথ্যা কথা বলে। কদিন আগে সাজিসের সাথে ভিডিও বানিয়ে ছেড়েছিল যে সাজিসের সাথে আমার সব সম্পর্ক শেষ, আর এখন এখানে সে ছাপড়িমি শুরু করে দিয়েছে সাজিসের সাথে। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसी गाली दूं। কিছু হবে এটা আমাদের জানানো হয়। কোনো রিয়েলিটি শোতে যাচ্ছে না গাইস, মিথ্যে কথা। কি যোগ্যতা আছে যে আমাদের রিয়েলিটি শোতে? কথাটা তো তোরা ঠিকই বলেছিস, সত্যি তোদের কি যোগ্যতা আছে? লোকলজ্জার মাথা খেয়ে শ্রাদ্ধ বাড়ির কন্টেন্ট ক্রিয়েটারকে তোরা ভিডিও বলিস নাকি বয়ফ্রেন্ডের মায়ের সামনে নিজেকে প্রেগনেন্ট বলাটাই যোগ্যতা ভাবিস? তোদের মধ্যে যোগ্যতা এতটাই আছে যে একটা বিমলের প্যাকেটের মধ্যে যতটা কেশর আসে ততটাই। আমাদের শুটিং লোকেশনের এটা হচ্ছে আমাদের আউটফিট। এটা কি তোদের আউটফিট নাকি জেলের কয়েদিদের আউটফিট? বোঝা বড় তাই। আমরা রিয়েলিটি শোতে চলে এসেছি, ক্যামেরা নিয়ে সব চলে এসেছে। ও লজ্জা লাগছে ব্রো, লজ্জা লাগছে। ওরে আমার ন্যাকা ষষ্ঠী, যখন বয়ফ্রেন্ডের মায়ের সামনে প্রেগনেন্ট সাজে তখন আর লজ্জা লাগে না। আমাদের রিয়েলিটি শো যেখানে হবে সেখানে তো আমি পৌঁছে গেছি, বাট সবাই এখানে মেকআপ করে। হ্যাঁ, তোরা একটু মেকআপ টেকআপ করে নে, তোদের নাহলে বিনা মেকআপে দেখলে সবার হাগামোতা কিন্তু বন্ধ হয়ে যাবে। শুটিং এ এসছে মেয়েগুলো, আর ছেলেগুলোর এদিকে মাথা খারাপ হয়ে গেছে। ভেড়া পাহাড়ে তো ঘাস পাতার অভাব নেই, দিব্যি খাবে দেবে ঘূর্ণি, তাই না? আরে আসলে সুমি দুদিন দেয়নি তো। আরে তুমি যেটা ভাবছো সেটাই। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আবার এসেছি তোমাদের মাঝে, তত সময় রোস্ট ভিডিও এনজয় করো।